আসসালামু আলাইকুম। আমি আগামী ১০ থেকে ১২ বছরের ভিতরে বা ১৫ বছরের ভিতরে আমি আরেকটা রক্তাক্ত অভ্যুত্থান দেখছি এবং সেই রক্তাক্ত অভ্যুত্থানটা সম্ভবত এই ২৪-এর গণঅভ্যুত্থানের মতোই দেখা যাবে বা ২৪-এর মতোই অনেকটা আ আ এই ধরনের একটা ধাঁচেরই হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি অভ্যুত্থানটা যদি এই ধাঁচের এত রক্তাক্ত অভ্যুত্থান নাও হয়, তবে অভ্যুত্থান একটা হবে এবং সেই অভ্যুত্থানে কি ঘটবে বা এর পরবর্তীতে কি ঘটতে পারে সেটার একটা জাস্ট অ্যাজাম্পশন বলবো। কারণ এখন যে অবস্থা তখন হয়তোবা ৬০-এর উপর বয়স হয়ে যাবে আমার। তখন হয়তোবা বলাটা মানে সেটা হয়তো দেখবো অথবা বেঁচে নাও থাকতে পারি। কারণ হায়াত মত আল্লাহর হাতে। তো তারপরেও যে জিনিসটা মাথায় আসলো সেটা নিয়ে আসলে কথা একটু বলে রাখতে চাই বা অ্যাজাম্পশনটা বলতে চাই। তো অভ্যুত্থানটা ঘটবে কাই জন্য? অভ্যুত্থানটা ঘটবে হচ্ছে যে যেই নির্বাচনটা হবে যদি হয়, কারণ শেষ দিন পর্যন্ত তো আমরা বলতে পারছি না নির্বাচন হবে কিনা। যদি নির্বাচনটা হয়, নির্বাচনটা যদি মোটামুটি অর্থাৎ যদি ৪০-৫০% ফেয়ার হয় এবং ফেয়ারের পরে যদি সেই নির্বাচন যদি জনগণের যে মানে এক্সপেকটেশন অর্থাৎ জনগণের চাহিদা অনুযায়ী যদি সরকার গঠিত হয়, যদি সরকার গঠিত হলে তো জনগণের যেই দলটাকে ভালোবাসে সেই দলের সরকার যদি গঠিত হয় অথবা এর বাইরে যদি কোনো অন্ধকার মিরাকল কিছু ঘটে, অর্থাৎ অন্ধকার জগতে সেই রাতের ভোট, ভোটারবিহীন ভোট, এই ধরনের কিছু একটা ভোট যদি ঘটে, ইঞ্জিনিয়ারিং যেটা ঘটে সেটা যদি ঘটে সেটা ভিন্ন জিনিস। সেক্ষেত্রে অভ্যুত্থানটা আমরা আগামী ৫ বছরের ভিতরেই দেখব। আর যদি যদি সেই ধরনের কিছু না ঘটে, যদি আমি ধরে নিই যে মিনিমাম 50% যদি স্বাভাবিক অবস্থা অর্থাৎ ৫০ ভাগও ভোটটা যদি সঠিক হয়, তাহলে এবং যদি জনগণের সরকার গঠিত হয়, জনগণ যাকে চায় সেই সরকার গঠিত হয়, তাহলে অভ্যুত্থানটা আগামী ১০ থেকে ১২ বছরের ভিতরে ঘটবে। কারণ এর পরবর্তীতে যে সরকারটাই আসবে সেই সরকারটা যদি আমি খোলাসা করি বিএনপি সরকার আসবে এবং সেই বিএনপি সরকার এর পরবর্তী বা টার্মেও আসবে, এটা মোটামুটি নিশ্চিত। এবং বিএনপি সরকার এই নতুন সরকার গঠন করার পর তারা যদি কোনো ধরনের ভুলভ্রান্তি করে, প্রথমত তারা যদি জুলাই যোদ্ধাকে যদি তারা যদি এত বেশি গুরুত্ব দেয় এবং ওদেরকে যদি রাস্তায় দাপিয়ে বেড়াতে দেয়, জুলাই যোদ্ধাকে যদি মানে অনেক বেশি গ্লোরিফাই করার চেষ্টা করে, তাহলে বিএনপির জন্য এটা হবে যে অনেক ক্ষতির কারণ। কারণ বিএনপি নিজের দলের ভিতরে অন্তর্কন্দল শুরু হবে এবং এই লোকগুলো বিএনপির ভিতরটা তছনছ করে দেবে। অর্থাৎ প্রশাসনিকভাবে এই জুলাই অর্থাৎ জুলাইয়ের ৫ তারিখ পর্যন্ত জুলাইয়ের যদি আমি ধরি জুলাইয়ের ১৫ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত যেসব ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো ছাড়া অর্থাৎ ৬, ৭, ৮ তারিখে যে ঘটনাগুলো সেগুলোকে আসলে জুলাই আন্দোলনের ঘটনা বলা যাবে না। শুধুমাত্র শেখ মুজিবের মূর্তি ভাঙা, ৩২ নম্বর ভাঙা এবং আওয়ামী লীগের কিছু ব্যক্তির বাড়িঘর ভাঙা, থানা আক্রমণের লোড, এটা ছিল একটা ষড়যন্ত্রের অংশ। এটাকে জুলাই আন্দোলনের অংশ বলা যাবে না ৫ তারিখের পরেরটা। ৫ তারিখের পর্যন্ত এটাকে মেনে নেওয়া যায়, কিন্তু ৬ তারিখ থেকে যে এই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকে অবশ্যই অর্থাৎ ৫ তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো হচ্ছে যে ষড়যন্ত্রের অংশ। কারণ থানা লুট করতে যাওয়া, অস্ত্র লুট করতে কে যায়? একজন সন্ত্রাসী অস্ত্র লুট করতে যায়, একজন দুষ্কৃতিকারী অস্ত্র লুট করতে যায় এবং থানা আক্রমণ করে। যাই হোক, যদি নতুন সরকার অর্থাৎ নতুন সরকার যদি এদেরকে যদি কঠোরভাবে যদি অর্থাৎ ৫ তারিখের পরের ঘটনাগুলোকে একভাবে আমলে নেয় এবং ৫ তারিখের আগের ঘটনাগুলো একভাবে আমলে নিয়ে যদি যে দায় মুক্তি দেওয়া আছে সেই দায় মুক্তিটার যদি ব্যবস্থা করে, সেক্ষেত্রে যেটা হবে যে যারা ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত, যারা ক্রিমিনালিজম কাজ করতে অভ্যস্ত বা ক্রিমিনালিজম কাজের সাথে জড়িত ছিল, তারা আলাদা হয়ে যাবে। তারা যতই জুলাই যোদ্ধা হোক, তাদের বিচার হবে। আর যদি এটা না হয়, সরকারকে অনেক বড় ধরনের মূল্য চোকাতে হবে এর পরবর্তী রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে। আর হচ্ছে যে জামাত ইসলামীকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ জামাত ইসলামীকে ৭১-এর ঘটনার জন্য জামাত ইসলামীকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিতে হবে। নিষিদ্ধ করে দিয়ে এই দলটাকে বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী, অর্থাৎ শুধু জামাত ইসলামী না, ৭১ সালে যেই সব দল সরাসরি বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল, যেটা ডকুমেন্ট আছে, প্রত্যেকটা দলকে নিষিদ্ধ করতে হবে। ওরা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। তারপর যেসব লোকজন ১৯৭১ সালে বাংলাদেশের
রাজাকার আলবদরে ছিল এবং তাদের ছেলেপেলেরা ছিল, ওদেরকে আসলে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করাই আছে, সেটাকে ভালো মতো প্রকাশ করে ওরা আসলেই রাজাকার, এবং ওদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থা ভুল হোক যেটাই হোক এটার ব্যাপারে কোনো মানে এই ব্যাপারটা এখানে ক্লোজ করে দিয়ে এটাকে এই জায়গাতে রাখতে হবে। আদারওয়াইজ এই রাজাকারদের কারণেই, অর্থাৎ রাজাকারদেরকে রাজাকারদের উত্থান বা রাজাকার একটা ভাবধারার উত্থান, সেটা আওয়ামী লীগকে সুবিধা দিবে এবং আওয়ামী লীগ জনগণের মাঝে আবার ফেরত আসবে। আর যদি পরবর্তী সরকার তারা যদি এই ব্যবস্থাগুলো নেয় তাহলে আওয়ামী লীগের ফিরে আসার রাস্তা অনেকটুকু বন্ধ হয়ে যাবে, কারণ আওয়ামী লীগের যে পরিমাণ অন্যায় রয়েছে সেই অন্যায়গুলো এরপরে জনগণের সামনে বারবার তুলে ধরলেই আওয়ামী লীগ আর কখনোই আসার সুযোগ পাবে না। যাই হোক, এটা হচ্ছে যে একটা মানে আমার প্রিডিকশন অনুযায়ী আমি এটা বলি, যদি এটা না ঘটে আগামী 10 থেকে 12 বছর 15 বছরের ভিতরে একটা বড় ধরনের আবার রক্তাক্ত এই মেটিকুলাস ডিজাইন, যেই ডক্টর ইউনূসের ভাষায় মেটিকুলাস ডিজাইন যে অভ্যুত্থানটা ঘটলো সেই ধরনের একটা অভ্যুত্থান ঘটবে। সেই অভ্যুত্থানের ফলে তখন তো সরকারি টাকায় নির্মিত বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, শেখ মুজিবের বাড়িটা ভাঙা হয়েছে, সেটাও সরকারি টাকাই মানে সরকারের অধীনেই ছিল। গণভবন লুট করা হয়েছে, সংসদ ভবন লুট করা হয়েছে, আরও সরকারি জিনিস, কিছু আওয়ামী লীগের ব্যক্তিগত লোকজনের বাড়িঘর ছাড়া বাকি বেশিরভাগ ঘটনা যাই ঘটেছে সব সরকারি জিনিসপত্র লুটপাট হয়েছে। কিন্তু পরবর্তী অভ্যুত্থানটাতে কী হবে? ডক্টর ইউনূসের 1000 কোটি টাকার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে আক্রমণ হবে, সেই সাম্রাজ্য বিলীন হয়ে যাবে। বিএনপির যেহেতু বুল্ডোজার দিয়েছিল ইশাক, তো বিএনপির যে মানে বলা হয় খালেদা জিয়ার মাজার বা জিয়াউর রহমানের মাজার, এগুলোতে আক্রমণ হবে নিশ্চিত থাকেন। গুলশানে তারেক রহমানের বাসায় আক্রমণ হবে। জামাত ইসলামের প্রত্যেকটা নেতৃবৃন্দের বাসায় আক্রমণ হবে। জুলাই যোদ্ধা নামে যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা লাফাচ্ছে ওদের বাসায় আক্রমণ হবে। অর্থাৎ আপনি এই আক্রমণগুলো কিছুতেই ঠেকাতে পারবেন না। যা হবে ব্যক্তিগত সম্পত্তি, এতদিন তো সরকারি সম্পত্তির উপর দিয়ে গিয়েছে, ব্যক্তিগত সম্পত্তির উপর আক্রমণ হবে। গ্রামীণ ব্যাংকের উপর হয়তো আক্রমণ হতে পারে, কিন্তু গ্রামীণ ব্যাংকটা তো আসলে সরকারি, ওটা না হয় সরকারের উপর দিয়ে যাবে। আর বাকি প্রত্যেকটা জায়গায় আক্রমণ হবে। আক্রমণ হওয়ার পর যা হবে সেটা কি মানে দেশের জন্য সুখের হবে? এই সংস্কৃতি তো চালু করে দিয়ে গেল ইউনূস, জামাত ইসলাম, জুলাই যোদ্ধারা সবই জামাত ইসলামের পক্ষে এখন চলে গেছে। অর্থাৎ বাংলাদেশে যে প্রকৃত অর্থে যারা 71 সালে যারা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের জন্য মুক্তিযুদ্ধের যে অংশটা ছিল, যারা মুক্তিযোদ্ধা ছিল, এই অংশটার বাইরে তো বেশিরভাগ মানুষই সাফার করেছে 71-এ। কিন্তু এই মুক্তিযোদ্ধাদেরকে বেশি সুবিধা দিতে গিয়েই তো মানে এই সুবিধা দেওয়া রাজনীতি করতে গিয়েই তো বাংলাদেশে যেই 24শে গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা আমরা জুলাই যোদ্ধাদেরকে তো দেখছি, আমাদের চোখের সামনে জুলাই আন্দোলন হয়েছে। আমরা জুলাই আন্দোলনে নিজেরা যেমন মনে প্রাণে চেয়েছি যে শেখ হাসিনার পতন, মনে প্রাণে যেমন জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিলাম, জুলাই যোদ্ধাদের যে আচরণ তাতে তো আমরা জুলাই যোদ্ধাদেরকে আর পছন্দ করছি না। আমার তো একবারও এখন মনে হয় না যে জুলাই যোদ্ধাদের জন্য আমার চোখে কান্না আসবে। এই হাদিকে নিয়ে যে নাটক শুরু হয়েছে, হাদি যদি জুলাইয়ে এতই অবদান থাকে, হালি যদি এত কার্ড ফিগার থাকে, হাদিকে বানানো হলো না কেন, উপদেষ্টা বানানো হলো না কেন? হাদির নাম উপদেষ্টাতে বাড়িতে আসলো না কেন? এত বিশাল ব্যক্তিত্ব, যাকে কি বলে কবি নজরুলের পাশে সাহিত্য করা হয়েছে, হলের নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে, জায়গার নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে হাদির নামে, সরকারি টাকায় তাকে বিদেশে পাঠানো হচ্ছে, সরকারি টাকায় তার জানাজা হচ্ছে, দেশের সর্বোচ্চ রাষ্ট্রপ্রধানরা জানাজা অংশ নিচ্ছে। স্রেফ সব ফাজলামি। যে অভ্যুত্থানটা দেখছি, রক্তাক্ত অভ্যুত্থানটা দেখছি, সেটা ভয়ঙ্কর অভ্যুত্থান হবে এবং সেই অভ্যুত্থানে যা ঘটবে, কারণ এটা চেয়ে বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য পরবর্তী সরকার যেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যদি কোনো সরকার না গঠিত হয়, জামাত যেন সরকারে আসতে না পারে, সেটা জনগণের যেমন দায়িত্ব, ঠিক তেমনি প্রশাসনের দায়িত্ব, যাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সুযোগ তৈরি না হয়। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া জামাতের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। যে যতভাবে বলুক, যেভাবে বলুক, বিড়িতে টান দিয়ে বেহেস্তে যাওয়ার লোভ দেখানো হোক, বেহেস্তে জায়গা বিক্রি করার লোভ দেখিয়ে হোক না কেন, জামাত ইসলামকে যদি ক্ষমতায় আসতে না দেওয়া হয় এবং বিএনপি যদি এই জুলাই যুদ্ধ এবং জামাত যুদ্ধ অর্থাৎ 5ই আগস্টের পরে যেসব অকারেন্স ঘটেছে সেগুলোর জন্য যদি কঠোরতা অবলম্বন করে এবং এই জুলাই যোদ্ধাদের কোনো ধরনের স্পেশাল কোনো সুযোগ সুবিধা না দেয় এবং তারা সুযোগ সুবিধা নিতে গেলে তাদের বিরুদ্ধে কঠোর হয়,
তাহলে হয়তোবা আমরা কোনো অভ্যুত্থান দেখি না। নতুন রাজনৈতিক শক্তির যেমন অভ্যুদয় ঘটতে পারে আওয়ামী লীগের বিকল্প হিসেবে, ঠিক তেমনি বাংলাদেশটা সুন্দরভাবে চলতে পারে। আর যদি এর মধ্যে যদি এর বাইরে যদি কিছু ঘটে, যে রক্তাক্ত গণ অভ্যুত্থানের কথা বলছি এবং রক্তাক্ত বাংলাদেশের কথা বলছি আগামী 10 থেকে 12 বছর পরে, এর আগেও হতে পারে, সেটা থেকে আসলে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ।